অভিমান করে রাহিকে ডিভোর্স দিল রাহুল। তো হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখা যাবে। আগামী পর্বের শুরুতেই দেখা যাবে রাহুল রাহিকে রায়বাড়িতে ডাকে ফোন করে। এরপর রাহি যখন রায়বাড়িতে ঢোকে এবং ঠিক তখনই তার হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। সে কাগজটি খুলতেই দেখে এটা একটি ডিভোর্স পেপার। এরপর রাহি রাহুলকে জিজ্ঞাসা করে, এসব কি রাহুল? রাহুল তখন বলে, কেন বুঝতে পারছো না? এটা হলো ডিভোর্স পেপার, সাইন করে দাও এবং মুক্ত হয়ে যাও। এরপর রাহি বলে, এসব কি করছো তুমি রাহুল? তখন রাহুল বলে, কেন রাহি, তুমি তো এর জন্যই অনেক দিন অপেক্ষা করেছিলে। তুমি তো আমার থেকে মুক্তি চেয়েছিলে, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। রাহি, তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তোমার অভিমানটাই সবকিছু। আমি ঘন্টার পর ঘন্টা তোমাদের বাড়িতে দাঁড়িয়ে থেকেছি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য, এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু তুমি সেই সুযোগটাই আমাকে দাওনি। তাই আমি অনেক ভেবেচিন্তে দেখলাম তুমি আমার থেকে মুক্তি চাও, তাই এই ব্যবস্থা করেছি আমি। রাহি তখন বলে, তুমি এইসব করছো জিয়ার কথা শুনে, ওকে তো আমি দেখে দেব, কিন্তু তোমাকে আমি এত সহজে ছাড়বো না। তখন রাহুল বলে, না জিয়া তো ঠিকই বলেছে রাহি, তুমি তো আমার থেকে মুক্তি চাও, তোমাকে ডিভোর্স দিয়ে আমি বিদেশে চলে যাব, তুমি পুরোপুরি আমার থেকে মুক্তি পেয়ে যাবে। এরপর রাহুল বলে, আমি আর এসব নিতে পারছি না রাহি। রাহি রাহুলকে অনেক বোঝানোর চেষ্টা করলেও বোঝে না, বলে যে আমার শেষ সিদ্ধান্তই এটা। তখন রাহি বলে, ঠিক আছে, তোমার যখন শেষ সিদ্ধান্ত এটা, তাহলে তাই সই। এরপর রাহুল মনে মনে বলে, তুমি তো জানো রাহি, আমার রাগের চোটে আমি এইসব কাজকর্ম করছি, তা বলে তুমি আমাকে রাগ ভাঙাবে না? তখন রাহিও মনে মনে বলে যে, ঠিক আছে, সত্যিই রাহুল তুমি আমার থেকে মুক্তি চাও, ঠিক আছে তাই সই, আমার যত কষ্টই হোক আমি তোমাকে ডিভোর্স দেব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যি সত্যিই কি রাহি ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে? অবশ্যই কমেন্টে তা জানাতে ভুলো না।